এবার ঘাটালের অজবনগরের একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, নিকাশি নালা, আর সেই নিকাশি নালার উপর কিভাবে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে দেখুন। পাঁচিল তৈরি ঘিরে রীতিমতো উত্তেজনা ঘাটালের অজবনগরে। স্থানীয় বাসিন্দার বিরুদ্ধেই সরব গ্রামবাসীরা। সকালে পাঁচিলের কাজ শুরু হতেই বাধা দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধ করে পুলিশ। ক্ষতি দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির। 2000 ঘরের জল এই একটা বড় 10 বিঘা পুষ্করণীর উপর দিয়ে জলটা বেড়ায়, ড্রেনের বাইর দিয়ে ড্রেনটা পরিষ্কার হবে নি এমন একটা গার্ডওয়াল করছে, শঙ্কর বাঁধা করছে। এই কারণে আমাদের পুরো গ্রামবাসীর আপত্তি। আমরা চাইছি গার্ডওয়ালের ড্রেন বাদ দিয়ে সে করুক। পেপার আমার সব ওকে হিসাবে, সেই হিসাবে আমি সব কিছু দিয়ে কাটিয়ে সব মাটি প্রদান করেছি এবং বাস্তু করেছি। কতগুলো লোক মানুষের কথা চিন্তা করে নিজের পয়সা খরচা করে আমি ড্রেন করে দিয়েছি। কম করে ড্রেনটা আমার 3 থেকে 3.5 লাখ টাকা খরচা ড্রেনটা। আমি জায়গা নিয়ে থেকে ওরা পেছনে পড়ে রয়েছে সব কিছু ওকে, তবে আমি কাজে নেমেছি। আর উল্টা পাল্টা ওরা বলছে, ওরা কি বলছে আমার দেখার দরকার নেই। ওনার যে জায়গা কেনা ছিল সেই কেনা মধ্যে রাস্তা হয়েছে, সেই রাস্তা ছেড়ে যে জায়গা যতটা ছেড়ে বাউন্ডারি ওয়াল করার কথা সেটা ছেড়ে করছেন এবং তিনি ওই যে ড্রেনটা আছে ড্রেনটাও বন্ধ করবেননি। অতএব এই অভিযোগটা ঠিক করছে, আমার মনে হচ্ছে এটা ভুল অভিযোগটা। তবুও আমি দেখছি, প্রধানকে বলেছি সরেজমিনে লক্ষ্য করতে, যাতে এটা নিয়ে কোনো সমস্যা না হয়। দীর্ঘদিন যদি জলের পাইপ পরিষ্কার না হয় তাহলে সেই কল থেকে কি জল পড়তে পারে? বৃহস্পতিবার পুরুলিয়ার একটা খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই, আর যেখানে জলে নোংরা গন্ধ পোকামাকড় পড়ছে জলে, এই খবর আমরা দেখিয়েছিলাম। আর আজ নিউজ 18 বাংলার খবরের চেয়ে অবশেষে মিলছে পরিষ্কার খাবার জল পুরুলিয়ায়। বৃহস্পতিবার খবর দেখাই, আজ শনিবার, অর্থাৎ দুদিনের মধ্যেই জলের পাইপ সংস্কার, আর সেই সংস্কারের আশ্বাস দিয়েছিলেন পুরপ্রধান। খবরের জেরে আজ থেকে মিলছে পরিষ্কার খাবার জল। স্বাভাবিকভাবেই খুশি পুরুলিয়াবাসী। 1 মাস ধরে আমাদের খুবই সমস্যা ছিল, আমরা জলটা খেতে পাচ্ছিলাম না। সবাই তো ধরুন কিনা জল কিনে খেতে পারে না, জল খুব সুন্দর পাচ্ছি। পরিষ্কার জলের জন্য আপনাদের কাছে আমাদের খুব ধন্যবাদ। আপনারা যে এই কাজটা করে দিয়েছেন এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। আপনারা যে চেয়ারম্যানের কাছে গেছেন, যে বলেছেন, এই জন্য আমরা খুব ধন্যবাদ আপনাদের কাছে। হ্যাঁ, আজকে পরিষ্কার জল, কোনো নোংরা জল নেই আমাদের। 1 মাস ধরে যে নোংরা জলটা পাচ্ছিলাম আমরা, আপনার চ্যানেলে যে বলানোর পর থেকে খুব সুন্দর পরিষ্কার জল আছে, একদম নোংরা নেই। খুবই ধন্যবাদ জানাচ্ছি। এবার কালনার দিকে নজর রাখবো। পরপর মৃত্যু, আর সেই মৃত্যুতেই ভূতের ভয়। পরপর মৃত্যুতে কুসংস্কার কালনায়। ভূতের ভয়ে জবু থবু কালনার গ্রাম। সন্ধে নামলেই বৈদ্যপুর রথতলায় ঘরবন্দি বাসিন্দারা। গত কয়েক মাসে পর 4 জনের মৃত্যুর জের। ইচ্ছাকৃতভাবেই আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি বিজ্ঞান মঞ্চের। আর কুমতলবেই কেউ বা কারা আতঙ্ক ছড়াচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে। কারো বাড়িতে নাকি কেউ ঘোরাফেরা করছে, পাড়ার মধ্যেই দেখা যাচ্ছে, কারো বাড়িতে ধাক্কা দিচ্ছে। প্রতিটা মানুষই আমাদের পাড়ার আতঙ্কিত হয়ে রয়েছে। 7টা, 7:30, 8টার পর কাউকে আর দেখা যাচ্ছে না, সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে। অধিকাংশ মানুষ বাড়ির বাইরে থেকে যাওয়ার সময় বলছে কাউকে রাস্তায় দেখেছি বা এরকম। আদৌ আমরা জানি না এটা ভূত নাকি মানুষে ভয় দেখাচ্ছে। মুখে শোনার কথা সবাই শুনছি, এটাই মানে রটছে কথাটা, কিন্তু কেউ দেখেও নি আর কেউ জানেও না কথা। মানুষের মনে মুখে মুখে সব দাঁড়িয়েছে, এত 4 জন মারা গেছে, তার জন্যেই এটা একটা হওয়ায় উঠেছে। ভূতের ব্যাপারটা বিজ্ঞান মঞ্চ কোনোদিন মানছেও না, মানবেও না। পোস্টমর্টম করা হয়েছে কিনা, কী কারণে মারা যাচ্ছে, ডাক্তারের ভিউ কি, মারা গেছে সুতরাং ভূতের আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো, এটা একদম ঠিক নয়। ভূত জিনিসটাই নাই, কোনো অসুখে বা অজানা কারণে বা কোনো কারণে মারা যেতে পারে, সেটা ব্যাপারে অনুসন্ধান করার জন্য বিজ্ঞান মঞ্চে যাবে। ভূতের গুজব ছড়ানোর পেছনে কোনো যুক্তি নেই, এটা একবারে সেরকম গুজব। জেলা থেকে সরাসরিতে এবার আপনাদের দেখাবো বাড়ি থেকে বেরোচ্ছে তেল। বাড়ির একাংশ, আর সেই একাংশ থেকে বেরোচ্ছে তেল। কখনো দেওয়াল থেকে টপ টপ করে পড়ছে তেল, ছবিটা দেখুন। আবার কখনো মেঝে হয়ে যাচ্ছে তেলে। তাজ্জব বাড়ির সদস্য থেকে আশপাশের লোকজন সকলেই। তবে এই ঘটনা 1 বা 2 দিনের নয়, বছর খানিকের বেশি ধরে এমন ঘটনা
রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকারের বাড়িতে। ইতিমধ্যেই ওএনজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইপিসি ডিপার্টমেন্ট, রাজপুর সোনারপুর পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। রতন সরকারের বাড়িতে যায় তাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। আগামী সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয় জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদেরও যাওয়ার কথা। জমিটা নিজে কিনে করেছি, জমিটা করে 3 তলা বাড়িটা করেছি। একটা কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে, চারিদিকে কালি হয়ে যাচ্ছে, সমস্যা আর কি। পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর কি। পুরো তেল, কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কত বছরের পুরনো বাড়ি? 1974। এটা হচ্ছে বিগত প্রায় 2 বছর এখনো হয়নি। পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন। আমার তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর, এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি, বড় একটা খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ঠিক তার পরদিনই চাকরি। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের নিয়োগ প্রক্রিয়া সারল রাজ্য। পুলিশে চাকরি পেলেন রবি হাঁসদা, চাকুমান্ডিরা। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা, শুক্রবারই চাকরি। সুতারকিন স্ট্রিটে আইএফএ অফিস, সেখানে পৌঁছে যান ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশে চাকরি পান সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। নিশ্চয়ই ভালো লাগছে ও মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সবাই চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। মধ্যবিত্ত পরিবার, আমরা বড় লোকের এত ছেলে না, গরিব লোকের ছেলে। একটু চাকরিটা পেয়ে একটু সবাই পরিবারের একটু আলো দেখবে। চাকরি করার সাথে সাথে খেলাটাও নিশ্চয়ই চালিয়ে যাব। 31শে ডিসেম্বর সন্তোষ ট্রফি জয়। আবারও ফুটবলে ভারত সেরা হয় বাংলা। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা, মোট 12টি গোল করেছেন। ফাইনালে রবির একমাত্র গোলেই কেরল বধ। 1 জানুয়ারি কলকাতায় ফেরেন ফুটবলাররা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সন্তোষ ট্রফি জয়ীরা। ফুটবলারদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরের দিনই মিলল চাকরি। এটা বাংলার ফুটবলে একটা অন্য স্রোত আনবে, একটা অন্য জোয়ার আনবে বাংলার ফুটবলে। এতগুলো প্লেয়ার যারা চাকরি পেল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এদের দেখে কিন্তু আরো অনেক প্লেয়ার এগিয়ে আসবে যে বাংলার ফুটবলে ভালো খেলতে পারলে তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। ফুটবলের ইতিহাসে নেই যে হাতে হাতে সরকারি চাকরি পাওয়া গেছে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে কিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।